আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সবাইকে ফাইজা ব্লগের শুভেচ্ছা। এই যে ঢাকার বাসায় আমার যে ছেলেরা বসে আছে, আজকে ইফতারের একটা ছোটো মোটো একটা ভিডিও দেখাবো। যতটুকু পারি শেয়ার করবো, কারণ রমজান মাসে তো কাজ অনেক বেশি। তো আমি তো বাসায় বেশি একটা থাকতে পারি না, সপ্তাহে 5 দিনই বাড়িতে চলে যায়, 2 দিন হয়তো বাসায় থাকি। এই জন্য কাজের চাপটা বেশি থাকে। এই জন্য যা যা ইফতারের আয়োজন করছি সবটা শেয়ার করতে পারিনি, তো যতটুকু পারি শেয়ার করব। তো এই যে আমার মেয়ে ওখানে ফোন কাটাকাটি করতেছে। তো আজকে ইফতারে আমাদের কি কি আয়োজন আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আগেরও কিছু ছিল ফল, আবার এখন দিদি বাবা নিয়ে আসলো। আর হালুদা বানাবো, যে গরুর দুধ, একদম দেশি খাঁটি গরুর দুধ বাড়ি থেকে নিয়ে আসি, ফ্রিজে রাখি। এটা জাল দিয়ে একটু ঠান্ডা করে নিলাম। আর এই যে বুড়িন্দা বানাইছি। আর হালুদার জন্য আমার মেয়ে যে ফলগুলি কেটে দিতেছে, এগুলি গোছগাছ করে আমরা ইফতারের আয়োজন করতেছি। এখন বাসায় ছোট বড় সবাই রোজা থাকে, কারণ আমার ছেলেরাও রোজা থাকে আরো কয়েক বছর আগে থেকেই, মানে কেউ রোজা ছাড়া না। আর মা আব্বা তো বাড়িতেই থাকে, বাসায় আসে না, কারণ ঢাকা আসে না, বেশি গাড়ি করতে পারে না, আবার 5 তালা উঠতে পারে না। আগে মাঝে মধ্যে কয়েকদিন পর পরই আসা হয়েছে। এখন যদি বলি মা চলে নিতে বাসায় যাই, বলি না আমি তো উঠতে পারে না। সাগুদানাটা এই যে একটু ভাত দিয়ে চালিতে ঢাইলে রাখছি, রেডি হয়ে গেলে মিলাই দেবো। পাখি, আচ্ছা 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 আচ্ছা, আমার কাছে আসো, আমার কাছে আসো। হ্যাঁ হ্যাঁ, পানি ঢুলবা তুমি, পানি রাখবো। এই সাবুদানাটা এখন দিয়ে দেই। দুধ জ্বালাম করার সময় চিনি দিচ্ছি, যারা যেরকম মিষ্টি খায় সেরকম দিতে হয়। হাতটা ছাড়াই দাও, সাবুদানা যে এর ভিতরে রয়েছে। গরম দুধে দিছি না, খাই চাইলে না, ওই জালির মধ্যে একটু লাগে রয়েছে, এটা হ্যাঁ হ্যাঁ খাইছে দাও। হ্যাঁ আসো পাখি, আমার পাখি আসো। এই যে এখন দিয়ে দিব, এখানে হলো আপেল, আঙ্গুর, তরমুজ, খেজুর, কলা। আর আমারটা আমাদের মেয়ে ছাড়াইতেছে, দেওয়া হয়েছে নাকি? এই যে অর্ধেকটা আমার দিলাম, সাথে
এখন শুধু একটু ভালো করে মিলাবো, হয়ে যাবে ফালুদা। বরফ লাগবে না? বরফ তো হলে একটু ভালো হয়। বরফ লাগবে তো, বরফ দিতে হবে। যখন পরিবেশন দিবে না তখন বরফ দিয়ে দিও। এখন এই যে এটা মিলে ফ্রিজে রাখবো, 1 ঘন্টা ফ্রিজে থাকলেই তাহলে আর না দিলেও চলবে। ওটার যেমন 1 ঘন্টা ফ্রিজে থাকলে ঠান্ডা হলো আর ফালুদার স্বাদটা এসে যাবো। একটু ঠান্ডা ঠান্ডা মজা লাগে। তো বন্ধুরা মেলানো হয়ে গেল, ফলের সাথে সাগুদানা, গরুর দুধ। এখন আমি ফ্রিজে রেখে দিব। তারপরে এই যে ফলগুলি কাইটা গোছগাছ করে নিই, কারণ আর বেশি সময় নেই, 1-2 ঘন্টা আছে। হিজাব নিয়ে আসি। হ্যাঁ, কলসি কাকে? কলসি কো? তোমার কলসিটা খাও তো একটু বন্ধুদের। এই যে বন্ধুদের একটু বলো, তোমার কলসি কে? আমার পাখি কি আমার খাবে? তোমার কলসি কে কিনে দিছে? এই তো তোমার কলস। না, কলসি কিভাবে নেয়? এভাবে নেয়। নাও। হ্যাঁ খাবে, হ্যাঁ খাবে। তুমি একটু হাই খাবে? বলো, বন্ধুদের একটু হাই বলে দাও, হাই বলে দাও তো পাখি। আমারটা তাপ দিয়ে না ছুটাইতেছে। এই যে দেখবো এখন ফালাই দেবো যেখানে, এত দুষ্টু, একটু খাবারও খাইতে চায় না। কি করো পাখি? পাতিলে কো তোমার? তোমার পাতিলে করো, রান্না দাও, রান্না দাও পাতিলে। তোমার পাতিলে কো, রান্না দাও, রান্না দাও, বসো। হ্যাঁ, রান্না দাও সব। আজকে কি ফাইজামনি রান্না করবে? ইফতারে কি রান্না করবে তুমি? এই যে সোনা, এই যে নানার দিকে তাকাও, এদিকে ঘুরো। হ্যাঁ, এদিকে ঘুরো। এই তো আমার সোনা। হ্যাঁ, এই তো। হ্যাঁ, এখন আমার সোনা রান্না করবে। কি রান্না করবে? ইফতারি রান্না করবে। সালাম দাও বন্ধুকে, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম বলো, হাই বলো। হাই সোনা, এত চিন্তিত কেন? আই ঘুম থেকে উঠছে তো, হাই বলো। ঘুম থেকে উঠছে দেখে কথা বলতেছে না। হুম? এটা কি রুটি বানাও? বেলুন ফিরা রুটি বানাও। তুমি রান্না দাও, তারপরে খাবো। পাখি তুমি আমার কাছে আসো, 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 এখানে আসো। ওখানে বসছো।
বসো Era el punto. Ngomong gue deh lah. Nah, habis itu nak. Ahlan wa sahlan. এটা কিছু শক্ত কিছু ইট দাও শক্ত পেঁয়াজ গুলো এইগুলো শাক চপ শাকের চপ কোন হাত এই যে এটা না ডিমের চপ পাকোড়া কয় এটা দেখি চপই তো আলুর চপ এগুলো দিয়ে দিই না সব ঘুমিয়ে দিলেই তো মুড়িটা নরম হয়ে যায় ঘুমিয়েছি এটা হলো ঢাকার একটা ঘুমিয়ে দিতে হবে ঠিক আছে মুড়ি ভর্তা ঘুমি ভোট ঘুমিয়ে দিছ
মাখাও, তাহলে ঠিক হয়ে যাবে। মশলা কষা মিশাবে একটু পরে কুমড়ি খাইতেছেন আবার। তেল দাও। তেল দিয়ে নেই। শুকনা মরিচ প্লেট দাও আপু, ওই সেটটা প্লেট দাও। আমার এগুলি খায় নাই না, উঠায় রাখতে রাখতে কতগুলি হইল। ফল খাইতে চায় না, এই সমস্যা। খালি খায় মুড়ি। অল্প দিও, এত খায় না। সরষা, সরষা ওটা দিয়ে দাও বাইরে এখন। এটা দাও। আমি জানি না। বুঝলাম। আগে যাও না, 7 দিনের জ্বর আইছে, জ্বর আইছে শসা দেখে। দিন মা। হ্যাঁ, শসা দাও, শসা। ও জ্বর আসছে দেখে আর ভালো লাগতেছে না। এলো সমস্যা। দাও না। দাও, এটার মধ্যে দাও। খেয়ে দেবো। মশলা বেশি গেছে, বললাম না এত মশলা দেও, বেশি হয়ে মশলা। আর দুটো সেদ্ধ। শরবত দুধ ট্রাই কর। আমাদের বসে দিচ্ছি তো, মুড়ি মাখাটা মজা লাগে ইফতারি। ফলমূল যতই যাই হোক মুড়িটাই বেশি ভালো লাগে। সেটা বহু মজা। বহু মজার উপরে বহু মজা ইফতারি, বুঝছো? কীর্তন গেছে ইয়ে ল্যাপটপে দাও, শুরু করে দাও। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। দারুণ হয়েছে রে। সেই স্বাদ। গরুর খাঁটি গরুর দুধ, যারা শহরে যারা থাকে, বিশেষ করে শহরের মানুষের এই খাবারগুলো বেশি খায়। গরিবের ফালুদা আছে, আরো অনেক ধরনেরই আছে, রুয়াবদা, শরবত, নানান কিছু। গ্রামের মানুষ তো আসলে এত কিছু খায় না। দারুণ হয়েছে, এক কথায় অসাধারণ, একেবারে সেই স্বাদ হয়েছে। বহু মজা, মজা রে। জমের মতো হয়েছে।
হাত করো। তো বন্ধুরা, এই ঢাকার বাসায় ইফতার শর্টকট যতটুকু দেখাইতে পারলাম যতটুকু সম্ভব হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখাইলাম। কিন্তু দয়া করে একটু আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আর বেল বাটনটা বাজায় দিবেন। এটা বাজায় দেওয়ার কারণে আমরা যে ভিডিওটা ছাড়বো সেটা আপনারা সাথে সাথে পাই যাবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।